শেখ হাসিনা হঠাৎ করে বক্তৃতা দেয়নি। দিল্লি প্রথম দিন থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করেছে প্রথম দিন থেকে। কিন্তু এখন তার যে পদক্ষেপ, এটা ট্রাম্প আসার পরে এবং নরেন্দ্র মোদীর সঙ্গে তার যে 12 তারিখে তার যে সাক্ষাৎ হবে তারই আগে এটা ছিল লিটমাস টেস্ট। এটা পরীক্ষা আপনাদের জন্য। আপনারা কি করেন, আপনারা কি করে রিয়াক্ট করেন। আপনি কি বুঝতে পারেন? নিজের বুকে হাত দেন, হাত দিয়ে বুঝেন এই যে মা কেঁদে গেল, এই কান্না আপনার বুকে আছে কিনা। যদি এই কান্না আপনার বুকে থাকে তাহলে ক্ষমতা কাকে বলে এটা আপনাকে বুঝতে হবে। গণ ক্ষমতা কাকে বলে এটা আপনাকে বুঝতে হবে। জনগণই ক্ষমতার সমস্ত কিছুর অধিকারী। ফলে জনগণের পক্ষে আপনি যখন কথা বলেন, আপনি তখন আর দল নন, আপনি তখন জনগণ। জনগণ এবং দল এক কথা নয়। আপনারা এখন দল করতে নেমেছেন, কিন্তু আমি এখন সন্দেহ করব আপনারা কি আরেকটা বিএনপি বানাবেন, নাকি সত্যিকারের বিপ্লবী, সত্যিকারের যে গণ অভ্যুত্থানটা আমরা পূর্ণ করতে পারিনি, সেই গণ অভ্যুত্থানকে পূর্ণ করবার সাংগঠনিক শক্তি, পূর্ণ ক্ষমতা নিয়ে আপনারা তরুণরা আবার বাংলাদেশের ইতিহাসে, উপমহাদেশের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে হাজির হবেন। আপনি কি তাই করবেন? যদি তাই করে থাকেন আপনাদের প্রতি অভিনন্দন। যদি আরেকটি দল করেন, লিবারেল দল যাদেরকে আমরা বলি, নির্বাচনবাদী দল, নির্বাচন সদস্য দল, এই যে দল যেটা করবেন, এই যে পুঁজিবাদী ব্যবস্থায় নির্বাচন মানে লুটেরা এবং মাফিয়াদের নির্বাচন। এই কোটি কোটি টাকা দিয়ে, 2 কোটি টাকা 3 কোটি টাকা দিয়ে আপনারা যদি আবার শুধু নির্বাচনের মাধ্যমে সরকার বদলাতে চান, নতুন রাষ্ট্র গঠন করতে চান, এটা দুঃস্বপ্ন, এটা সম্ভব নয়। ইতিমধ্যে এই রাষ্ট্র নিজেকে সংহতি করছে। যে যারা গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত নয়, তারা এই রাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়েছে। তারা যে পরাজয়টা বরণ করেছিল 5ই আগস্টে, তারা নতুন করে নিজেদেরকে সংগঠিত করছে। আপনারা সেটা খেয়াল করছেন না। কি করে সংগঠিত করছে? শেখ হাসিনা হঠাৎ করে বক্তৃতা দেয়নি। যদি আপনারা ভেবে থাকেন তিনি হঠাৎ করে বক্তৃতা দিয়েছে, তিনি বক্তৃতা হঠাৎ করে দেননি। দিল্লি প্রথম দিন থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করেছে প্রথম দিন থেকে। একটার পর একটা, যেটা আপনারা দেখেছেন, সে বন্যা থেকে শুরু করা, এই খাদ্য জিনিসপত্রের দাম বাড়া থেকে শুরু করা, এই কাজটা তারা করেছে। কিন্তু এখন তার যে পদক্ষেপ, এটা ট্রাম্প আসার পরে এবং নরেন্দ্র মোদীর সঙ্গে তার যে 12 তারিখে তার যে সাক্ষাৎ হবে তারই আগে এটা ছিল লিটমাস টেস্ট। এটা পরীক্ষা আপনাদের জন্য। আপনারা কি করেন, আপনারা কি করে রিয়াক্ট করেন। ফলে এই রিয়াকশনের বিপরীতে আপনারা যারা একটু নিন্দা করেছেন, বলছে আমরা ভাঙ্গার রাজনীতি চাই না, আমি আপনাদের সঙ্গে একমত, কিন্তু আমার একটা কথা আছে। ভাঙ্গার রাজনীতি একই সঙ্গে গোলবারের রাজনীতি। আপনাকে যে কোনো ফ্যাসিস্ট আইকন যেটা আছে এটার বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতে হবে। কিন্তু খেয়াল করতে হবে, ভূরাজনৈতিক যে বিন্যাস পৃথিবী ব্যাপী, এরা প্রচার করবে যে আপনার কোনো সরকার বাংলাদেশে নাই। যেহেতু আপনি একটার পর একটা বাড়িঘর পোড়াচ্ছেন, ভাঙিয়ে দিচ্ছেন, কেন আপনার কোনো রাজনৈতিক লক্ষ্য নাই। আপনি কি করতে চাইছেন? আপনি একদিকে 5ই আগস্টে নিজে ক্ষমতা নেননি, আপনি ক্ষমতা তুলে দিয়েছেন, আবার সে ফ্যাসিস্ট সংবিধানের দ্বারা নিয়োজিত চুপ্পুর হাতে। আপনারা বলতেছেন চুপ্পুর পদত্যাগ চান, কিন্তু পুত্রের পদত্যাগটা আপনারা আদায় করতে পারেননি। কিন্তু চুপ্পুকে পদত্যাগ করতে হবে। 72 সালের সংবিধান বাতিল করতে হবে। কেন বাতিল করতে হবে? কারণ 72 সালের সংবিধান মুক্তিযুদ্ধের বিরোধী। কেন বিরোধী? কারণ 72 সালে আমরা ঘোষণা দিয়েছি, কি ঘোষণা দিয়েছিলাম? আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করব। 10ই এপ্রিলে এটাই ছিল জনগণের ঘোষণা। এই ঘোষণার ভিত্তিতে আমরা মুক্তিযুদ্ধ করেছি।
আমি সেই মুক্তিযুদ্ধ হওয়ার পরে সেই মুক্তিযুদ্ধ ছিনতাই করে নিয়ে গিয়েছে দিল্লি। তার জবাব এত বছর পরে আমরা 5ই আগস্টে দিতে পেরেছি। কিন্তু আমরা সংবিধান বাতিল করতে পারি নাই, আমরা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে পারি নাই। আমরা এখনো পর্যন্ত কমিশন দিয়ে আমরা কাজ চালাবার চেষ্টা করছি। এই ধরনের ইলিউশনে যদি আপনারা আক্রান্ত থাকেন, আপনারা জীবনে কিছু করতে পারবেন না। উপর থেকে এলিটদের, অভিজাত শ্রেণীদের ধরে ধরে এনে আপনারা যদি কমিশন বানান, যারা এর আগে আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী, যারা আন্তর্জাতিক ক্ষেত্রে সুবিধাভোগী, এদের দিয়ে আপনারা কি করবেন? সংস্কার নাকি নতুনভাবে বাংলাদেশ গঠন? কি করবেন? গঠন করতে হবে বাংলাদেশকে। শব্দটা গঠনতন্ত্র, সংস্কার না। আপনাদের ভাষা এখনো ঠিক হয় নাই। এখন আপনার সংবিধান বলেন। সংবিধানটা বলে কলোনিয়ালরা। আমি কলোনিয়াল শাসক। আমি যদি আপনাকে শাসন করতে চাই তাহলে আমি সংবিধান লিখি। আর আমি যদি জনগণ, আমি নিজের শাসক হতে চাই, তখন আমি গঠনতন্ত্র প্রণয়ন করি। আপনাদের ভাষা এখনো ঠিক হয়নি। শব্দটা গঠনতন্ত্র। বাংলাদেশের জন্য নতুন গঠনতন্ত্র দরকার। কারা করবে? এটা করবে জনগণ। এটা কোনো উপর থেকে বসে কোনো এক্সপার্ট করবে না। যারা ওয়ার অন টেররের সহযোগী ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, তারা এগুলো করে দিবে না। বিদেশ থেকে ধরে ধরে আইনে আপনি ঢুকাবেন আপনার উপদেষ্টা সরকারে, আর মা সেখানে কেঁদে যাবে। এটা ধরা আপনি নতুন বাংলাদেশ বানাতে পারবেন না। ফলে যতক্ষণ পর্যন্ত না আপনারা নিজেরা সচেতন না হচ্ছেন, নিজেরা নিজেদের ভাষা ঠিক না করছেন, ততক্ষণ পর্যন্ত যে নতুন দলের কথা বলছেন তার প্রতি আমাদের সমর্থন থাকবে, কিন্তু একটা বিরাট প্রশ্নবোধকও থাকবে আপনারা কতটুকু অগ্রসর হতে পারবেন। আমার দিক থেকে প্রথমত বিনীতভাবে বলবো, আমি আপনাদের এই রাজনৈতিক প্রক্রিয়ার 100% নিঃশর্ত সমর্থন করি, কিন্তু দয়া করে আপনারা একটু পড়াশোনা করবেন, একটু বোঝার চেষ্টা করবেন, নিজেদের মধ্যে আলোচনা করবেন যে কোনটা সঠিক শব্দ আর কোনটা জনগণের দিক থেকে তাকালে এটা সঠিক শব্দ নয়। যেমন বন্দোবস্ত, রাজনৈতিক বন্দোবস্ত এটা কন্ট্রাক্টারিয়ান রাজনৈতিক পরিভাষা, এটা হলো কন্ট্রাক্টারিয়ান। বাংলাদেশের লুটেরা মাফিয়া শ্রেণী আছে, বাংলাদেশের ফ্যাসিস্টরা আছে এখনো, তাদের সঙ্গে কি আপনারা পলিটিক্যাল সেটেলমেন্ট চান নাকি তাদের বিরোধিতা করতে চান? কি চান? তা বিরোধিতা করে বন্দোবস্ত কিসের আছে? ওদের সঙ্গে বন্দোবস্ত করবেন যে কী করে বাংলাদেশ চালাতে হবে, আওয়ামী লীগ কী করে আবার ক্ষমতা আসবে, বিএনপি কী করে আবার লুটপাট করবে, এইটা করতে চান? তো না করতে চাইলে সব শব্দ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন। শব্দটা গঠনতন্ত্র। বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে, বন্দোবস্ত চাই না। সেই গঠনে জনগণ করবে, জনগণই শক্তি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভির 6 বছর পূর্তি উপলক্ষে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই চ্যানেলটি সত্যিকার অর্থে মানুষের অন্তর এবং মন নিয়ে কাজ করে, জনগণ নিয়ে কাজ করে, জনগণ থেকে জানতে চায় এবং সেই জানতে চাওয়া বিষয়টি সর্বমহলে পৌঁছে দেয়। সুতরাং আমি দেখেছি চেঞ্জ টিভির অনেকগুলো অনুষ্ঠান, সবগুলো আমাদের নিজেদেরগুলি সহ তারা চমৎকারভাবে উপস্থাপন করেন এবং তাদের একটা বড় ধরনের তাদের দর্শক রয়েছে। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি চেঞ্জ টিভির সাথে থাকবার জন্য, এবং ভবিষ্যতেও চেঞ্জ টিভি আমরা যা বলতে চাই, আমরা যা করতে চাই, সেই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে থাকবে এবং রাষ্ট্রের সাথে থাকবে, জনগণের সাথে থাকবে। এমনি একটি পরিবর্তনের মধ্য দিয়ে, স্বপ্নের মধ্য দিয়ে চেঞ্জ টিভি এগিয়ে যাক, সেটাই আশা করছি আজকে তাদের 6 বছর পূর্তিতে। ধন্যবাদ সকলকে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।
পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন চেঞ্জ টিভি, আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ দিকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changetv.press এক ফোঁটা হলুদও নেই।